সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিবির জুলাই পদযাত্রা অংশ হিসাবে হবিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয় জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা শেষে হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলার সমন্বয়ক নাহিদউদ্দিন তারেক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিবির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম ও ডাক্তার তাসনিম জাহরা। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জুলাই পদযাত্রার আহ্বায়ক আবু হায়না মুস্তফা কামাল, মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকির, মীর দুলাল, এ কে এম নাসিম, আব্দুল বাসিত তরফদার মিটু প্রমুখ। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু সেই বিপ্লবের আশঙ্কা আজও পূরণ হয়নি। তিনি ছাত্র জনতাকে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে মুজিববাদ মুক্ত একটি বাংলাদেশ গড়া হবে, সেখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না। ওই দিন বিকাল 4 ঘটিকায় হবিগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান এনসিবি নেতৃবৃন্দ। বিকাল 5:30টায় হবিগঞ্জ পৌরসভার মাঠ থেকে এনসিবির পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এনসিবির পদযাত্রা উপলক্ষে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আমরা জানি হবিগঞ্জের মাটি থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই মাটির সন্তানেরা সাহসিকতার সাথে লড়াই করেছিল, শহীদ হয়েছিল। এক বানিয়া সংগ্রামে আমরা জানি 9 জন শহীদ হয়েছেন। পুরা হবিগঞ্জের 20 জনের কাছাকাছি শহীদ হয়েছেন। হবিগঞ্জের সাহসী মানুষেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা জানাই তাদেরকে সশস্ত্র সালাম। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আমরা হবিগঞ্জবাসীকে জানাতে এসেছি, আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম, আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। প্রিয় হবিগঞ্জবাসী, আমরা আপনাদের কাছে বলতে এসেছি, জনগণের পাশে আমাদেরকে আবার দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদকে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে একতা, যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজি রাজনীতিকে প্রশ্রয় দেব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আমরা মনে করি, আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ, হবিগঞ্জ।